সীতা, স্বামী, আজ কতদিন হয়ে গেল আমরা এই বনমাঝি এসেছি। এই পাতার কুটির তৈরি করে দিন যাপন করছি। ওই প্রাসাদ ছেড়ে এই পাতার কুটিরে থাকতে তোমার বড় কষ্ট হচ্ছে, তাই না? আমার কোনো কষ্ট হচ্ছে না। আমার বাবা বলতেন, স্বামী ধর্ম, স্বামী রত্ন, স্বামী পরম ধন, করিলে স্বামী তুষ্ট, তুষ্টেন ভগবান। আর তোমার মা কি বলতেন? মা বলতেন, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার স্বামী। তবু আমার মাঝে মধ্যে যে বড্ড ভয় হয়, যদি কখনো কোনো দিন কোনো সময় তোমায় আমি অমর কথা আর কখনো তুমি বলো না। আমাকে আমাকে তুমি এমনি করে তোমার বুকের মধ্যে রেখে দিও। আজ আমি তোমাদের জন্য দেখো কত ফল দাও, মা জানকীর কাছে দাও। জানো দাদা, আজ আজ শুধু আমার ভাইদের কথা আর পিতামাতার কথা খুবই মনে পড়ছে দাদা। ওদের কথা মনে করে আমি যে আমার চোখের জল ধরে রাখতে পারছি না দাদা। ওরে ভাই, দাদা দুঃখ করো না ভাই, দুঃখ করো না। 14টা বছর দেখবে, কখন দেখতে দেখতে 14টা বছর আমাদের জীবন থেকে কেটে গেছে। ভাই লক্ষণ, ভাই যাও যাও সীতা, ফলগুলো কেটে ভোজনের উপযোগী করো। তোমরা এসো, আমি তোমাদের জন্য ফল কেটে রাখছি। দাদা, সীতার সামনে দাঁড়িয়ে তুমি যদি এমনি ভাবে যদি তুমি ভেঙে পড়ো, তাহলে আমি সীতাকে কি বাকি বলে কেমন করে আমি তাকে সান্ত্বনাতে বলতে পারি যে ভাই রাজ এই সহ্য ত্যাগ করে এক কাপড়ে বনের মাঝে সে কি কম কষ্ট সহ্য করছে।
আমি অনেক অনেক দিন লক্ষ্য করেছি তোমায় আমায় লুকিয়ে গোপনে নিভৃতিতে বসে ও চোখের জল ফেলছে। আর তোমরা দুজন মিলে যদি এমনি ভাবে আমার সম্মুখে দাঁড়িয়ে তাহলে বলতে পারিস রে ভাই লক্ষণ, আমি কেমন করে আমাকে আমি সম্বরণ করবো? না দাদা, আর আমি কাঁদবো না দাদা। এই দেখো আমার চোখে এক ফোঁটা জল নেই দাদা, আমি কথা দিচ্ছি আমি কখনো কাঁদবো না দাদা। এই তো লক্ষ্মী ভাই, তুই কি এই মনে করছিস তোর দাদার হৃদয়ে সেই বাবা আমার ছোট দুটো ভাইকে রেখে এই বন মাঝে আমি ছুটে এসেছি? একবার কি আমার মনে পড়ছে না ওদের কথা? মনে পড়ছে না আমার মায়ের কথা? মনে পড়ছে না আমার বাবার কথা? পড়ে দাদা, সর্বক্ষণ আমার মনে পড়ে এই মনে হয় আমার বাবা আমায় ডাকছে, এই মনে হয় আমার মা আমায় ডাকছে। ওরে ভাই লক্ষণ, দাদা কখনো কখনো আমি অনুভব করি শত্রুঘ্ন ভরত আমায় ডাকছে, দাদা। ও ভাই, তৎক্ষণাৎ আমি যেন পাগল হয়ে যাই। আমি আর আমার ভিতরে থাকি না। কখনো আমি এই কষ্ট তোদের সম্মুখে আমি দেখাইনি। চল চল ভাই, ওদিকে যেন কি ফল নিয়ে বসে আছি আমার। আয় ভাই, আজ তিনজনে একসঙ্গে বসে ওই ফলগুলো আমরা গ্রহণ করবো দাদা। চলে দাদা। দাদা দাদা লক্ষ, তোমরা কোথায়? সাড়া দাও, একবার সাড়া দাও। আমি যে তোমাদের খুঁজে পাচ্ছি না। এই গভীর অরণ্য মাঝে খুঁজতে খুঁজতে আমি যে বড় ক্লান্ত হয়ে গেছি দাদা। আমি যে বড় অসহায় হয়ে পড়েছি। কোথায় কোথায় তোমরা? ও বড় কোথায় আছো? দুষ্টব্রতা দশরথ কোথায় আছো? প্রাণের ভাই লক্ষণ কোথায় আছো? প্রতীক পাবন রাম ভগবান অসহায় কোথায় আছো? কোথায় আছো আমার দয়াল শ্রীরাম কোথায় আছো? মাতা সীতা কারণে দাও ভাই বড় অসহায় পশু পাখি
পাই না কত বুঝে আমি অরণ্য বনে কোথায় আছো আমার রাম ভগবান বড় অসহায় ভগবান শ্রীরাম দেখা দাও দেখো একটি বার দেখা দাও ভগবানের বন্ধুবাকে তোমরা কি বলতে পারো তোমরা আমার ভাই প্রাণের ভাই তোমরা কি বলতে পারো তোমরা কি বলতে পারো কোথায় আমার মাতা সীতা কোথায় আমার শ্যাম সুন্দর গোলক বিহারী ধনুক ধারী রাম কোথায় আমার জনম দুঃখের মা তোমরা তো বলতে পারো কোথায় আমার প্রাণের ভাই অনুজ লক্ষ্য যত কষ্টই হোক খুঁজে আমাকে বের করতেই হবে আমি এবার থেকে ওবানে আমি যতই কষ্ট হোক খুঁজে আমাকে পেতেই হবে আর কোথায় আছো রাম ভগবান বড় ভাই লক্ষ্য আজ তো মহারি কেন বিষণ্ণ বদন তবে কি ঘটেছে কোনো অমঙ্গল প্রভু কি এমন ঘটেছে আজ তবু আখি করে অশ্রু মুক্তা বিন্দুর ন্যায় ফোটা ফোটা পড়েছে ভূতালে কি কহিব তব শনি মোর ভ্রাতা ভারতদেশে আসিয়াছে এই বলে হারাম কোথা রাম কোথা কোথা ভাই লক্ষ্মণ কোথা মাতা সীতা এই বলে করেছে ক্রন্দন হ্যাঁ হ্যাঁ রে লক্ষ্মণ আমি শুনতে পাচ্ছি ভারতের কণ্ঠের সার আমি শুনতে পাচ্ছি চিৎকার করছে
হ্যাঁ? ভাই রে, ও ভাই, একে বেশে আজ তুই আমার সম্মুখে এসে দাঁড়ালো রে। আমি বানাই দিই ওরে ভাই, তোর স্থান আমার পদতলে নাই রে ভাই, তোর স্থান রে উন্মুক্ত বৃক্ষে। আরে ভাই, মনোবাসনা পূর্ণ হোক, জানিলাম আশীর্বাদ। ভাই লক্ষণ কেন এসো ভক্তে করিব আলিঙ্গ শীতল করো তোমার ভ্রাতার ভক্তবান। বলো বলো কেন আসিয়াছ? এই অরণ্য মাঝে নিজ মাতা কৈকেয়ীর সনে যুক্তি করে পাঠালে মোদের বনে হাতে রাজত্ব, এটাও কি তোমার সাধ বেঁধে দেয়? এখন এসেছো তুমি শুধু মায়া কান্না কাঁদতে? শান্ত হও ভাই লক্ষণ, দাদা ক্রোধ করো তুমি সম্বর, বিনয়ী বাক্য প্রয়োগ করো ভাই। এই চেষ্টা তোমার দাদা ওরে ওরে ভাই বলো, এবার বলো কেমন আছে আমার পিতা, কেমন আছে আমার তিন মাতা, বলো বলো কেমন আছে, কেমন আছে আমার যুদ্ধ। দাদা ছিলাম মাথায় মিলিয়া অযোধ্যায় জ্ঞাতে হলাম সবে। কইলাম কৈকেয়ী মাতারে কি ভাবিয়াছ মনে, আমাকে করিতে সুখী ভাইয়ের পাঠালে বনে ক্ষম অপরাধ ওহে রঘুনাথ ফিরে চলো নিচলায় মাতা জগৎ চরণে সীতা বিসর্জন যুগল চরণ সব অপরাধ বুঝাও তুমি ভ্রাতারে, বুঝাও তোমার দেওয়ার লক্ষণ রে, পুজো করবো মম বাসনা। ওগো প্রভু,
ভারতের কান্না সইতে নাই পারি। কিছু তো বলো ভাই রে তোমার। কিছু তো বলো ভাই যে তোমারই। ভাই বলো। ওরে ওরে ভাই ফারুক, অস্ত্র করো সংবরণ। অস্ত্র করো সম্বরণ। সব বুঝেও কেন তার শিশু সব বুঝেও আজ কেন তুমি শিশুর মতো করো আচরণ? দাদা, পিতৃ সত্য পালনের তরে এসেছি এই বন বাজারে। দাদা, যাও ভাই, যাও যাও ভাই, যাও ভাই, দেশে ফিরে যাও। দেশে ফিরে যাও। পিতার শ্রাদ্ধের সমস্ত কার্য তুমি করো সম্পন্ন, বড় শ্রদ্ধা বলে। করো তুমি শ্রদ্ধা পারে। আমার আশিস রইল। আমার আমার আশিস রইল রে ভাই তোমার মস্তকে। বেশ, তব ইচ্ছাই মম ইচ্ছা। তব ইচ্ছাই মম ইচ্ছা। আমি চললাম, যাবার বেলায় বলে যাচ্ছি। যাবার বেলায় বলে যাচ্ছি, একলা একলা বলে ভাই। যে সিংহাসনে তুমি বসতে পারো নি দাদা, এই সিংহাসনে এই ভরত বসবে না। সেই সিংহাসনে ভরত বসবে না। তোমার এই পাদুকা জোড়া আমাকে দিবি। অনুরোধ কেন ভাই? কতদিন পর আমার ভাই আমার কাছে এসেছে, অনুরোধ নয় তুই বলে ফেল। তোমার ছোট ভাই ভারত যদি তোমার কাছে কিছু চায়, কথা দাও তুমি আমাকে ফিরিয়ে রয়ে না। ও ভাই, তুই আমার ভ্রাতা, আমার ভাই। আজ অনুজ লক্ষণ সে আমার সাথে এই বনমাঝে আসতে চেয়েছে, পারিনি তাকে ফেলে আমি বনমাঝে আসতে। তুই আমার অনুজ ভাই, এই বনমাঝে এসে যদি আমার প্রাণ তুই চাস, আমি আমার প্রাণটাও হাসতে হাসতে দিয়ে দেব না। চেনে ভাই, আজ এখন এই বনমাঝে দাঁড়িয়ে তুই আমার কাছে যা চাইবি, আমি আমি তোমার মনের আশা খুব প্রার্থী, আমি তোকে তাই দিয়ে দেবো ভাই। নে, সে নে। আমি চাই, আমি চাই তোমার এই পাদুখানা। ওই পাদুকা সিংহাসনে মম বাসনা ওই পাদুখানা রাখিব সিংহাসনে। তোমার আশীর্বাদ মাথায় নিয়ে রাজ কার্য পরিচালনা করব। দাও দাদা, পাদুকা আমাকে দাও।
মৈত্রেয়ীর উপর অভিমান করে আমি তোমার উপর যে কুবাক্য প্রহার করেছি, আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও মহারাজ। অমন কথা বলো না, আমি যে বুঝতে পারিনি। অমন কথা বলো না। তোমার অবধ সন্তান যদি তোমার স্ত্রীর চাহতে কত রকম অপরাধ করে তাকে মাগো, জানো কি মাতা, তুমি আমাকে ক্ষমা করে দিলে মা, ক্ষমা করে দিয়ে করিল কামনামা পাতু কালো ভালো দাদা ওই বাসিবা চরণে যদি দাদা করি অপরাধ গাছে গাছে কত সুন্দর সুন্দর ফল হয়েছে। এই ফলগুলো নিয়ে আমি আমার দাদার সঙ্গে যাব, যাই ফলগুলো তুলে নিয়ে আসি। কে তুমি? কে তুমি বনচারী? একা একা কি করছো এই নির্জনে? কি নাম তোমার? ফল সংগ্রহের জন্য আমি ঘুরে সারা বল। নাম আমার অনুজ লক্ষণ। কি অপরূপ রূপ তোমার, মনে হচ্ছে তুমি কোন রাজকুমার। চাওয়ার মুখপানি, ধরা দাও বাহুডোরে, পুরাও মোর মমসার, আবদ্ধ করো বিবাহ বন্ধনে, তব রূপেই মুগ্ধ আমি, যৌবন যন্ত্রণা করাবো অবসান। চাই না আমি কোন নারী মুখ পানে। ফিরে যাও তুমি নিজ ভবন, আমার হতে হবে না তোমার অভিষ্ট পূরণ। না না, ফিরাইও না মোরে, প্রেম আস্বাদন করো
করো তোমার মনে যত ধরে মনে যত ধরে নারী বীজের ফুল আমি নারী বীজের ফুল আমি রসিক ভ্রমণ রসিক ভ্রমণ দেখতে পাচ্ছি তুমি ইতিমধ্যে তোমায় যত জীবনদা সবই দেব তোমায় কমেন্ট করেছে যত কোথায় নিতে হচ্ছে চাও দাদা দাদা লাইভ যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে আমতলি বরগুনা। কেন হিরো বচন দেখতে পাচ্ছি রুদ্রদা করোনা মোরে করিতে অপমান করিবে অপমান সকল নারীকে আমি করি সকল ধন্যবাদ নারীকে আমি দাদা। মাতৃজ্ঞান বর্তমান দেখছি দেখতে পাচ্ছি ভাই আমার হতে হবে না তোমার অভিষ্ট জয়েন পূরণ। করেছে লাইভে, এভাবে তো হবে না তাকে অসংখ্য ধন্যবাদ। এভাবে সিদ্ধ হবে না আমার আশা এবার করিব ছাল মনোবল নিয়ে মনোবল ভাষাইব প্রেম বন্ধে ভাষাইব প্রেম বন্যায় ভাসাইব এই নির্জন কারণ এই নির্জন কানন থাকতে পারো। কি গো ধরা দাও হার জুড়ে বলো তুমি আমার আছো চিরদিন। ও আছে, চরণায় আছে চিরদিন। হার জুড়ে বলো, তুমি আমার তুই পুরুষ নামের কলঙ্ক বনমাঝে করেছিস পাতার কুঠি তবু এত দম্ভ দুইজন পুরুষ মিলি নয় মাত্র একটি নারী প্রেম রস করিস সাধন মুখে করিস মাতৃ সম বৌদিকে নিয়ে কলঙ্ক এই তীরের আঘাতে আমি স্তব্ধ করবো তো তুই জানিস না তুই জানিস না যে আমি কে আমি লঙ্কেশ্বর রহাজ রাবণী একমাত্র ভগ্নী আমার সর্পনাখা তুই জানিস না আমার দাদা কত ভীষণ ভয়ঙ্কর যার ভয়ে ব্রহ্মা বিষ্ণু নারায়ণ সবাই ঠক ঠক করে কাঁপে আর তার ভগ্নীকে তুই করে
আমি ক্ষীরোদধারী ধনুর্ধারী রাবণুজ লক্ষণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে এই মস্তকে করিয়া ধারণ তারাই এই নির্জন কারণে প্রসারিতে মম সয়াত ভেঙে আমার ধৈর্যের বাঁধ নাশা কর্ণ আমি করিলাম গো। যাই যাই আমি সত্তর দাদার কাছে যাই। জয় লঙ্কাধিপতি দশরথ রাজা রাবণের লঙ্কাধিপতি দশরথ রাজা রাবণের লঙ্কাধিপতি লঙ্কেশ্বর মহারাজ রাবণ আর পুরুষের জন্য আমি স্বর্ণ সিংহাসন তৈরি করেছি। আর 10,000 রমণী সুন্দরদেরকে নিয়ে আমি পদ সেবা করানোর জন্য রেখে দিয়েছি। সমগ্র লঙ্কা আমি সোনা দিয়ে মুড়িয়ে দিয়েছি, তাই তো এই লঙ্কার নাম রেখেছি স্বর্ণ লঙ্কা। আর আমি এই স্বর্ণ লঙ্কার একমাত্র ঈশ্বর মহাপরশালী রাজা দশরথ। কি হয়েছে মন সৃষ্ট সেই নরাধম বল, কে সেই নরাধম বল, কাঁদিস না বল, কাঁদিস না বল, সে কোথায় থাকে? আমি এই লঙ্কাধিপতি রাজা দশরথ, আমি তাকে সমুচিত শিক্ষা দেব। ওই পঞ্চবটী বনে পাতার কুটির নির্মাণ করেছে, আছে দুটি ভাই, সঙ্গে আছে সুন্দর রমণী, রূপে গুণে স্বর্গের দেবহার মানে তাদের মতো মুখ, সূর্যের মতো তেজ। আর তোকে রূপের বর্ণনা দিতে হবে না, যা বলুন যা, অন্দর মহলে গিয়ে তুই বিচ্ছন্ন যা, আর যাওয়ার সময় শুনে যাব এই সূর্যের অপমান নয়, এটা আমার অপমান। লঙ্কাধিপতি লঙ্কেশ্বর রাজাধিরাজ মহারাজ যে আমাকে করেছে অপমান, আমার অভিযোগ থেকে যে খান খান করে দিয়েছে, আমি কিছুতেই সহ্য
করব না। এর চরম প্রতিশোধ আমি নেবই নেব। যাও বোন, কাঁদিস না বোন, কাঁদিস না। তোর এই চোখের জল দেখলে আমার রক্ত গরম হয়ে যায় বোন। যা বোন, যা, বিশ্রাম নে। চাঁদের মতো মুখ, সূর্যের মতো তেজ, দুই বালক আর সুন্দরী রমণী। তবে কি আমার সেই বহু আকাঙ্ক্ষিত স্বপ্নের দেবতা ওই বৈকুণ্ঠের লক্ষ্মী নারায়ণ প্রভু সত্যি সত্যি যদি তুমি মর্তে বুকে এসে থাকো তাহলে তুমি দূরে থেকো না প্রভু। আমাকে দেখা দাও প্রভু, আমাকে দেখা দাও। এই লঙ্কা তুমি রক্ষা করো প্রভু, রক্ষা করো এই রাক্ষস কুলকে। আমি কি ভাবছি? আমি ভুবন বিজয়ী রাজা দশানন। আমার বোনের নাক যে কেটে নিয়েছে তার চরম প্রতিশোধ আমি কোথায় কোথায় কারণে কোথায়? মহারাজ, আমি সর্বক্ষণ আপনার আদেশের অপেক্ষায় থাকি। তুমি হলে মহাশক্তিধর মায়াবিনী রাক্ষস। তুমি যে কোনো মুহূর্তে যে কোনো সময় তোমার এই মুখ বদলাতে পারো। তাই আপনার অভিসন্ধি আমাকে খুলে বলুন মহারাজ। সমকালীন তোমাকে যেতে হবে ওই পঞ্চবটী বনে। সেখানে গিয়ে তোমাকে ওই মায়াবী স্বর্ণমৃগে মৃগ থেকে ওই দুই বালককে ওই দূরে গভীর জঙ্গলে তোমাকে নিয়ে যেতে হবে। তারপর একমাত্র কাজ আমার 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 যাও। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কার্য সিদ্ধির জন্য এই কালনেমি হাসতে হাসতে প্রাণ দেবে। তবে রাজত্বের অপমাননা করবে না। আসি মহারাজ, আসি। আগুন!
দেখো দেখো প্রভু, কি সুন্দর একটি স্বর্ণমৃগ যাচ্ছে, দেখে আমার নয়ন জুড়িয়ে যাচ্ছে। কি মায়া ভরা যুগল আঁখি, ওই মৃগটা আমায় ধরে এনে দাও না প্রভু। আজ থেকে ওই হবে আমার খেলার সাথে। এই যুব স্বর্ণমৃগ নয়, এই বনে কত রকমের মায়াবী রাক্ষসী আছে, তার কোনো ঠিক নেই। না প্রভু, ওই মৃগ আমার মন ধরে নিয়েছে, দয়া করে মৃগটা আমাকে ধরে এনে দাও প্রভু। তুমি যখন কুটিয়ে থাকো না, হ্যাঁ। তখন একা একা আমার মনেও সময় কাটে না। তাই বুঝি? আমি তোমার যদি পায়ে ধরে প্রাণ না, ওই মৃগটা আমার চাই চাই চাই। দেখো সেটা, আমার মন বলছে এটা কোনো মায়াবী রাক্ষস। তবুও তোমার অনুরোধে আমি চললাম ওই হরিণে ধরতে। যাওয়ার বেলায় আমি তোমায় বলে যাই সেটা, আমি কুটিরে ফিরে না আসা পর্যন্ত কোনো কিছুর বিনিময়ে এই কুঠির তুমি পরিত্যাগ করবে না। কোথা ভাই লক্ষ্য, ভাই লক্ষ্য, দাদা সীতার অনুরোধে আমি যাচ্ছি মৃগ ধরতে। ও ভাই লক্ষণ, সীতাকে আমি তোমার ভরসায় রেখে গেলাম। এই বনে জঙ্গলে কতটা বিপদ আপদ রয়েছে, তাই তোমার উপর ভরসা করে সীতাকে রেখে গেলাম আমি এই কুঠিরে, ওই স্বর্ণমৃগ ধরার জন্য। যাও দাদা, এই লক্ষণ থাকতে মা জানকীর কোনো বিপদ হয়ে যাব না। ঠিক আছে, ভাইরে লক্ষণ, দাদা একটু সাবধানে থেকো ভাই। তোমার মা জানকীকে আজ আমি তোমার কাছে রেখে যাচ্ছি। দাদা আমার আমার ভরসা আছে, আমার ভাই লক্ষণ থাকতে আমার জানকীর কোনো বিপদ তার পাশেই খেতে পারবে না। তাই আমি চললাম তোমার মৃগ ধরার উদ্দেশ্যে। আসে ভাই, দেখে রাখিস, নিজেকে সুরক্ষিত রাখিস ভাই। বাবা কবি, ওই যে আমার প্রভুর কণ্ঠস্বর। ভাই লক্ষণ, তোমার দাদা হয়তো কোনো বিপদ হয়েছে, তুমি যাও ভাই, তোমার দাদাকে তুমি রক্ষা করো। মা বাবা, আমার আমার দাদার কোনো বিপদ হতে পারে না। বিপদ হয় মধুসূদন, আমার দাদার তার কোনো বিপদ হবে না মা। ওই শোনো লক্ষণ, ও তোমার দাদারই কণ্ঠস্বর। আর বিলম্ব করো না ভাই, শীঘ্র করে যাও, বিপদ মুক্ত করো ভাই যে তোমার। দাদার অনুমতি ছাড়া আমি কিছুতেই কুটির ত্যাগ করতে পারবো না মা। দাদা আমাকে বারবার বলে গেছে আমি কোনো অবস্থাতে যেন আমি কুটির ত্যাগ না করি মা। বুঝেছি, আর বলতে হবে না। তোমার মনে কেউ মতলব আছে, আমাকে পাওয়ার আশায় রাত আর সূর্য ত্যাগ করে বনে
বাবা আমার দেহ ভোগ করার তোমার এত ইচ্ছে চরিত্রহীন লম্পট তবে আর কেন আমার গায়ের বসন এই এই আমার গায়ে বছর আমি ভুলে আমাকে ভোগ করো আব্বার ফোনটা আব্বার ফোনটা তাতে আমার না গিয়ে কোনো উপায় নেই মা। আমি চলে যাচ্ছি মা। যাওয়ার আগে আমার এই দিন দিয়ে আমি একটু ঘন্টি কিনে দিয়ে যাচ্ছি মা। ও মা, তুমি কোনো অবস্থাতেই এই বন্দি থেকে বাইরে পার আসবে না মা। বাইরে পার আসবে না। এই গন্ডির কতক্ষণ করে বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না মা। তোমাকে করজোড়ে অনুরোধ করে যাচ্ছে মা। এই লক্ষণ মন্দিরের বাইরে তুমি কখনো যেও না মা। তুমি কখনো যেও না মা। তুমি কখনো যেও না। আমাকে কিছু ভিক্ষা দাও মা। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। কে অতিথি ঠাকুর ফল ছাড়া আর কোনো কিছুতে এই অভাগিনীর কুঠিরে নেই। বেশ তাই দাও মা। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। কই মা, লাগবে না, করে আমাকে লাগবে না, লাগবে না। ভিক্ষা দাও মা। আমাকে যে আমার অন্য দ্বারে যেতে হবে মা। বেশ, এই নাও অতিথি ঠাকুর।
এই গন্ডির ভিতরে আমি তো যেতে পারবো না। এ তো লক্ষণ গন্ডি। চলে গেলে কৌশলে এই গন্ডির বাইরে ওই সীতাকে আনতেই হবে। মাগো, ওই গন্ডির ভিতর থেকে তুমি আমাকে ভিক্ষা দিলে, সেই ভিক্ষা আমি যে গ্রহণ করতে পারবো না মা। যদি তোমাকে ভিক্ষা দিতেই হয়, ওই গন্ডির বাইরে এসে তোমাকে ভিক্ষা দিতে হবে মা। অতিথি ঠাকুর, আমার স্বামীকে খোঁজ করতে দেব লক্ষ্য এই গন্ডি কেটে রেখে গেছে। এই গন্ডির বাইরে যাওয়া যে আমার নিষেধ আছে। তাহলে যে আমার আর ভিক্ষা নেওয়া হলো না মা। যাই, আমি তাহলে ফিরেই যাই। ও হ্যাঁ, শুনেছিলাম তার থেকে যদি কোনো ভিখারি ভিক্ষা না নিয়ে ফিরে যায় তাহলে নাকি গৃহস্থের অমঙ্গল হয়। এখন দেখো মা, তুমি কি করবে? আমার স্বামী যে বিপদে এখন যদি অতিথি ঠাকুর ওই মুখে ফিরে যায় তাহলে যে আমার স্বামীর অমঙ্গল হতে পারে। না না, আমাকে এই গন্ডির বাইরে গিয়ে আর যদি অতিথি ঠাকুর বেমুখ হয়ে চলে যায়, অতিথি রূপে নারায়ণ, আমি যে নারায়ণ সেবা থেকে বঞ্চিত হব। আমি গন্ডির বাইরে গিয়ে ফিরতে দিবস। এই নাও অতিথি, এই নাও অতিথি। হাসি। ছেড়ে দিন আমায়, ছেড়ে দিন। আমার প্রভু অনেক লক্ষণ দেখতে পেলেন। আমার প্রভু আমার প্রভু আপনি বড় লক্ষণ দেখতে পেলেন। দেখতে পেলেন, তোকে মেরেই ফেলবেন। তোকে মেরেই ফেলেছি। সুযোগ এই নামটি লঙ্কেশ্বর সকলে দেবেন। লবণ কখনোই দেবে লঙ্কা
অপমান! আমি তোদের স্ত্রীকে ধরে নিয়ে এসেছি আমি তোদের স্থিতধর ধরে নিয়ে এসেছি ওই সীতা! সীতা! সীতাকে ধরে নিয়ে এসেছি। এবার নেব আমি চরম প্রতিশোধ। হ্যাঁ, তোমার কোনো বিপদ হয়নি তো দাদা? না ভাই না ভাই, ওই দেখো ওই দেখো মায়াবী হরিণ মায়াবী হরিণ। আমি যা অনুমান করেছি আমি যা অনুমান করেছিলাম তাই সত্যি হয়েছে। এক মায়াবী রাক্ষস ও হচ্ছে এক মায়াবী রাক্ষস। আমি রাক্ষস। হ্যাঁ, স্বর্ণমৃগের স্বর্ণ মৃগের রূপ ধরে আমাদের সঙ্গে সে আমাদের সঙ্গে ছলনা করেছে। আমি তীর দ্বারা ওই মায়াবী রাক্ষস ওই মায়াবী রাক্ষসীকে আমি নিধন করেছি। হ্যাঁ, কিন্তু কিন্তু তুমি পুরীর ছেড়ে চলে এলে কেন ভাই দেখি এতক্ষণ আমি ভুলেই গিয়েছিলাম। আমি তো তোমায় কুটিরে রেখে এসেছিলাম, বারবার আমি তোমায় বলে এসেছিলাম কুটিরে ছেড়ে ছেড়ে তুমি এক পাও নড়ো না। আজ তুমি এখানে। দাদা আমি আসতে চাইনি দাদা। জানো কি মার বাক্য মানে জানো কি মার কঠিন বাক্য মানে জঞ্জলিত হয়ে আমি আসতে বাধ্য হয়েছি দাদা। আমি তো আসতে বাধ্য হয়েছি। এসব কথা এখন দেখো এসব কথা এখন নয় রে ভাই। চলো ভাই তুমি চলো ভাই, চলো এখনই এই মুহূর্তে দুর্বার গতিতে আমরা ছুটে যাবো এই কুঠিরে। আমার মন বলছে সীতার কোনো আমার সীতার কোনো বিপদ হয়েছে ভাই। চলো, তাই এখানে আর নয়, দুর্বার গতিতে দুবাই আমরা ছুটে যাব ওই কুঠির সম্মুখে। দাদা সীতা সীতা, সীতা! কি ভাই, কুটিরে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। কোথায় কোথায় গেল আমার সীতা? বাইরে লক্ষণ দাদা সীতাকে রেখে গেছিলাম আমি তোমার কাছে আমার সীতাকে রেখে গিয়েছিলাম। তুমি তুমি কেন কেন তুমি কুটির ত্যাগ করে চলে গেলে? দাদা আমি তো বলেছি তুমি আমাকে ক্ষমা করো দাদা। আমি যখন যেতে চাই না আমি তখন যেতে চাইনি দাদা। মা আনন্দ পরিবার মা এমন কঠিন বাক্য আমাকে দিয়েছে, আমি যে কুটির ছাড়তে বাধ্য হয়েছি দাদা। এই দেখো দাদা এই দেখো দাদা, যাওয়ার সময় আমি যাওয়ার সময় আমার আমার বন্দি করে দিয়েছিলাম আমি বন্দি করে দিয়েছিলাম। আর বারবার বলেছি আর আমি বারবার মাকে অনুরোধ করেছিলাম, ও মাতা, কোনো অবস্থাতেই তুমি যেন এই গণ্ডি পার হলো না। এই জঙ্গল মাঝে আমাদের কোনো শত্রু থাকার কথা নেই। এই জঙ্গল মাঝে ওরে ভাই লক্ষণ, আমাদের তো কোনো শত্রু থাকার কথা নয়। তাহলে কেন এমন হলো তাহলে কেন বলতে পারিস ভাই, কেন এমনটি হলো? ভাই ওরে ওরে ভাই, চোদ্দ বছর পূর্ণ হলে
14 বছর পূর্ণ হলে ওই রাজ- আমরা বলতে পারিস 14 বছর যখন পূর্ণ হয়ে যাবে আমরা দুই ভাই কি নিয়ে অযোধ্যায় ফিরে যাব। পিতামাতাকে কেমন করে পিতা মাতাকে কেমন করে বুঝিয়ে বলবো সীতাকে আমরা দুটি ভাই সীতাকে রক্ষা করতে পারিনি। দাদা কেমন করে বলতে পারিস ভাই, কেমন করে বলবো? কেঁদো না কেঁদো না দাদা, তুমি কেঁদো না। তুমি যদি এমনি করে ভেঙে পড়ো তাহলে আমি হচ্ছে দুর্বল হয়ে যাব দাদা। তুমি জানো না দাদা, কিছুদিন আগে লঙ্কার রাজা রাবণের বোন ওই সূর্পনখায় জঙ্গল আছে তারপর মায়া বলে এক সুন্দরী নারী রূপে আমাকে প্রেমরসে ভাসাতে চেয়েছিল। এমনকি সে আমাকে বিবাহের প্রস্তাবও দিয়েছিল দাদা। আমি তখন ক্রোধবশে আমার এই তীর দ্বারা আমি তার নাশা কর্ণ আমি ছেদন করেছিলাম দাদা। হ্যাঁ, আমার মনে হয় ওই মনের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্যই ওই দুষ্ট রাবণী এই কাজ করেছে। আর বলতে হবে না ভাই, আমি সব বুঝতে পেরেছি। এখন সময় নষ্ট না করে চলো চলো আমরা সীতাকে খুঁজে নিয়ে আসি। ওরে ভাই লক্ষণ, সীতা ছাড়া বলতে পারিস, সীতা ছাড়া এই রাম কেমন করে বাঁচবে, কেমন করে পথ চলবে? এই দেখ ভাই, এই দেখ ভাই, আমার সীতার হাতের চুড়ি। আমরা যাতে সীতাকে খুঁজে পাই তাই এমনি করে হয়তো চুরি ফেলতে সে চলেছে। চল চল ভাই, এই চুরির সন্ধান করতে করতে আমরা হয়তো সীতাকে খুঁজে পাবো। চল ভাই লক্ষণ, চল সীতা। এখন ওগো শাখা, বলতে পারো কেমন করে আমি আমার সীতাকে উদ্ধার করব? আমি জানি প্রভু, আমি ওই রাবণের ভাই বিভীষণ। তোমার পত্নী ওই সীতাকে আমার দাদা রাবণী তাকে হরণ করে নিয়েছে। আমি তার পায়ে ধরে কত অনুরোধ করেছি, কিন্তু দাদা পরের স্ত্রীকে তুমি ফিরিয়ে দাও। তখন দাদা আমাকে পদাঘাত করে ওই স্বর্ণ লঙ্কা থেকে আমাকে বিদায় করে দিল। তাই প্রভু, আমি তোমার শরণাপন্ন হয়েছি। এবার চলবো কিভাবে আমার সীতাকে উদ্ধার করা যায়। শোনো ভাই,
শোনো শোনো বিভীষণ, আজ থেকে তুমি আমার শত্রু নও, তুমি আমার মিত্র। তাই কেমন করে কিভাবে আমার সীতাকে উদ্ধার করা যায় সেই পন্থা তুমি আমায় বলে দেবে। চলো চলো বন্ধু, চলো ভাই লক্ষণ, চলো। আমি ভুবন বিজয়ী রাজাধিরাজ মহারাজ দশানন রামের সীতাকে আমি হরণ করে নিয়ে এসেছি। আর এই স্বর্ণালঙ্কার কাকে রেখেছি ওই অশোক কারণে। নাম এতক্ষণ পাগল উন্মাদ হয়ে গেছে। অবশ্যই সে আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আর আমি রাজা দশানন, আমি সেই যুদ্ধকে সাগরে বরণ করে নিয়েছি। বরণ আমাকে যুদ্ধে যেতে হবে, আর তার জন্য প্রয়োজন আমার বিজয় রথ। কোথায় কোথায় আমার সারথি? মহারাজ, সারথি আমার জীবন বিজয়ী রথ নিয়ে শীঘ্রই তুমি সাজিয়ে তোলো। আমি চললাম আমার এই অঙ্গের আভরণ পড়তে। যুদ্ধে যেতে হবে সারথি, যুদ্ধে। এই সীতার স্বামী রামের বিরুদ্ধে যুদ্ধে। যথা আদেশ মহারাজ। আপনি তৈরি হয়ে নিন, এই সুযোগে আমি রথ কেনা সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। ব্যাস বেশ, বেশ, বেশ সারথি, প্রতিশোধ, প্রতিশোধ। প্রতিশোধের নেশায় লঙ্কাধিপতি লঙ্কেশ্বর রাজা মহারাজ রাবণ। যাও সারথি, আমার বিজয় রথকে তুমি সাজিয়ে নিয়ে এসো। আপনি বিশ্রাম করতে যান, আমি আপনার রথখানা সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে সারথি, আমি চললাম শয়ন করতে। তুমি সাজাও আমার বিজয়ী রথ, আর আমি চললাম আমার এই অঙ্গের আভরণ পড়তে। তারপর যাবন ওই রামের বিরুদ্ধে যুদ্ধ করতে। যুদ্ধে, যুদ্ধে, যুদ্ধে।
সারথী হে ভুবন বিজয় রথ সাজিয়া মনের মতো মনোরথ দেখিতে সুন্দর সারথী হে সারথী সারথী বলে রাজা সারথী দেখুন তো কেমন ভাবে সাজিয়েছি মহারাজ। খুব সুন্দর হয়েছে সারথী, খুব সুন্দর হয়েছে। এই না হলে